পর এক প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের বিভিন্ন স্থানে নদী বাঁধ ভাঙার ঘটনা রুখতে এবার ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে ম্যানগ্রোভ রোপণ করলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সুন্দরবনের প্রাকৃতিক ঢালকে আরও মজবুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুন্দরবন বিষয়ক দপ্তর, সুন্দরবন উন্নয়ন পর্ষদ এবং বন দপ্তরের যৌথ উদ্যোগে বাদাবন সৃজন 2023-24 প্রকল্পের অধীনে দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের বঙ্কিমনগর মৌজায় বিশাল 5 হেক্টর জমিতে এই ম্যানগ্রোভ চারা লাগানো হয়। 1 ডিসেম্বর 2025 এই শুভ সন্ধিক্ষণে আমরা এখনও দাঁড়িয়ে আছি বঙ্কিমনগরে, যেখানে ম্যানগ্রোভ প্লান্টেশন 2023-24 আর্থিক বছরে লাগানো হয়েছিল নদীবাঁধ সংরক্ষণের প্রেক্ষাপটে। এই জায়গাতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে 9630 বর্গ কিলোমিটার বিস্তীর্ণ এই এলাকা। তার মধ্যে উত্তর 24 পরগনার 6টি ব্লক, দক্ষিণ 24 পরগনার 13টি ব্লক নিয়ে এটা গঠিত। এবং এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই যে 9630 বর্গ কিলোমিটারের মধ্যে 4118.51 বর্গ কিলোমিটার 2011 সালে আদমশুমারি অনুযায়ী প্রায় 56 লক্ষ মানুষ বসবাস করে। আমাদের সেই জায়গাতে দাঁড়িয়ে বাকি অঞ্চলটা হচ্ছে বনাঞ্চল। পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের সুন্দরবনের প্রতি মুহূর্তে যে প্রাকৃতিক বিপর্যয়ে নদী বাঁধ ভাঙনকে রক্ষা করার জন্য তিনি ম্যানগ্রোভ প্লান্টেশন লাগাবার জন্য সুন্দরবন আমাদের যে অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে আমাদের ফরেস্ট দপ্তর রয়েছে, তারা সেই জায়গা থেকে এখানে নদী বাঁধ রক্ষা করার জন্য, কারণ প্রতি বছর আপনারা দেখেছেন আইলা গেছে, বুলবুল, আমপান, ইয়ার প্রকৃতির বিভিন্ন কারণে আমরা ক্ষতিগ্রস্ত, প্রকৃতির সাথে লড়াই করে আমরা বেঁচে আছি। এই ম্যানগ্রোভ প্লান্টেশনের মধ্য দিয়ে নদীবাঁধকে যেমন সংরক্ষণের ব্যবস্থা করা হচ্ছে, তেমনি মানুষজনরা যাতে সুস্থভাবে বসবাস করতে পারে এবং নতুন প্রজন্মের যারা ছাত্রছাত্রী তারা যাতে এই বিষয়টা অত্যন্ত আন্তরিকতার সাথে নদীবাঁধ ভাঙনের ক্ষেত্রে ম্যানগ্রোভ প্লান্টেশন যাতে গাছ লাগানো হয়, যাতে সেগুলো কোনোভাবে গরু, ছাগল, ভেড়া ইত্যাদিকে দিয়ে নষ্ট না করা হয়, সেটা আমাদের নতুন প্রজন্মকে দায়িত্ব নিয়ে সেটা দেখতে হবে। কারণ এবছর 2023-24 আর্থিক বছরে আমরা প্রায় 455 বর্গ মিটার আমরা ম্যানগ্রোভ লাগাচ্ছি, 200 মিটার আমরা। মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নিজে উদ্যোগ নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। মন্ত্রী জানান, ম্যানগ্রোভ বনভূমি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সুন্দরবনকে রক্ষা করার প্রধান প্রাচীর। তিনি নতুন প্রজন্মকে এই ধরনের পরিবেশ সুরক্ষার কাজে এগিয়ে আসার জন্য বিশেষ বার্তা দেন। প্রকৃতিকে বাঁচিয়ে রাখার এই গুরুত্বপূর্ণ পদক্ষেপে স্কুলের ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ নতুন করে আশার আলো দেখালো। নদী বাঁধ রক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃন্ময় নস্করের রিপোর্ট, জেলার বার্তা।